এর জন্য আমার বুজুর্গণ অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দারে সাধারণ হিসাবে সামনে জুলুম অত্যাচার করবায়, কষ্ট দিবায়। আল্লাহর বন্দায় রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িব, আল্লাহর বন্দার চকুর জল জোর জড়াইয়া বাইর করব, আল্লাহর বন্দায় খান্দিব, আল্লাহর দরবারে তার এই খান্দনটা গ্রান্ট হয়ে যাইব, তোমার জীবন তোমার জন্য বরবাদ হইব। ইয়া রাসূলুল্লাহ, আর কোন ধরনের মানুষ? নবীজি ফরমাইন দাওয়াতুল মুসাফির, যদি কোনো মুসাফির মানুষ হও, যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দিতে নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। মুসাফির পরদেশী মানুষ, বাইরা মানুষ, কোনো মুসাফির যদি তা হয়, মুসাফিরের বহুত দাম আছে। মুসাফির যদি কোনো মানুষ হয়ে যায়, তে নমাজও তান কিছু কম আছে না? নিসাব নমাজও কম আছে। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। ও দাওয়াতুল মুসাফির, মুসাফির ভাইলে খেদমত করবা, সাহায্য সহযোগিতা করা হইলে করবা, আর নইলে ভালো ব্যবহার করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, আল কালিমাতিন তৈবাতিন সাদাকা, যদি বালা কোনো মাত কোনো মানুষের মাতিয়া সাহায্য করো, বালা একটা উপদেশ দেও, সদকা দিয়া যে পরিমাণ সব পাইতায়, এই ভালো উপদেশ দেওয়ার কারণে আল্লাহ তোমার নামায় আমল সদকা হিসাবে কবুল করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কোন মানুষ, যে ব্যক্তির দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দিতা নাই। সাহাবাই কেরামে খোয়ার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইল, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সাহাবাই কেরামে ফরমাইল, আমার সাহাবাই কেরামরে রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, 3 নম্বরে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যাইবা, সেই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ, আমার এই প্যান্ডেলের মধ্যে 3 ভাগের 2 ভাগ হইলা যুবক সমাজ, আমার বিনম্র নুরুদ হইল, অনেকর মা শুন, অনেকর মা নাই, অনেকর বাবা শুন, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। বাইরে যদি তোমার মা বাবা জমিনও থাকল, তোমার মা বাবার খেদমত করিয়া যাও, তোমার মা বাবার সেবা করিয়া যাও। আর যদি মা বাবা মারা যায়, তোমার মা বাবার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একটা বার চায়, একটা বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নামায় আমল 100 মকবুল নফল হজর সব দান করবা। জোরে বলো সুবহানাল্লাহ। একবার চাইলে একটা মকবুল নফল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 2 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ তাআলা নামায় আমল 2টা মকবুল নফল হজর সমতুল্য সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে ডেইলি দিন 3 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহর নবী ফরমায়, আল্লাহ তাআলা নামায় আমল 3টা মকবুল নফল হজর সমতুল্য সব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই 2 বার নাই রে, যদি কোনো মানুষে ডেইলি দিন তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে সেই ব্যক্তির নামায় আমল 100 মকবুল নফল হজর সমতুল্য সব দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে হায়াতের মধ্যে বরকত বাড়াইতে চাও, হায়াত বাড়াইতে চাও, রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দিবা। মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দান করে দিলাইবা।
আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করে যাও ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো এই জমিন আর কারোর সঙ্গে নাই দুই নম্বরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে তোমাদের মা এবং বাবা জানোর সঙ্গে ভালো ব্যবহার করিলাও মা বাবার লগে ভালো ব্যবহারের কথা শেষ হইছ আল্লাহ শেষ হইছ আল্লাহ আমার বুজুর্গন আমরা মা বাবার লগে মায়া আসেনি খার খার মায়া নাই দেখি আতখান তুলন চাই মাশাআল্লাহ সারা হুশু আছেন দেখা সব মানে না এর মায়া আছে বুঝাইছেন মায়া আছে আমার বুজুর্গন মা বাবায় বড় কষ্ট করি আমরা লালন পালন করছই আর মা বাবার হক আছে মা বাবার জন্য দোয়া করতা যদি মারা যায় মা বাবার জন্য মাগফিরাতর দোয়া করতা যে আল্লাহ আমার মারে আপনি মৌলায় মাফ করে দেও আয় আল্লাহ আমার মায় যেলা আমারে মাঘ মাসের দিন ঠান্ডার মাঝে কুলো লইছ চাদর দিবে রাইছ আল্লাহ আপনি আপনার রহমতর কুলো আমার মারে বাবারে জায়গা দিলাও সারাই হোক আল্লাহ মা বাবার লগে যখন কথা কইবাই তখন জেংড়ি মারিয়া না দমক দিয়া না ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ কইতেছে যখন মা বাবা দুজন অথবা একজন বৃদ্ধ হইবা বয়স হয়ে যাইবা যখন কথাবার্তা করবা তখন নরমির সহিত মা বাবার সঙ্গে কথাবার্তা করো জেংড়ি মারিয়া দমক দিয়া মা বাবার সঙ্গে কথাবার্তা করিও না আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করবা মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করিও না উফ শব্দ যদি ব্যবহার করো তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব এর জন্য আমার যুবক সমাজ মা বাবার মনো যদি দুর্বলতায় মা বাবার মনো যদি সামান্য কষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমাইল মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় এর কারণে আমার বুজুর্গণ মা বাবার অবাধ্য সন্তান জমিনের মধ্যে কোনো সময় বনিও না আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা আরেকটা বিষয় হইল হালাল এবং হারাম দেখতে লাগবো আজকে আমরা জমিন হালাল কোন জিনিস এবং হারাম কোন জিনিস আমরা উপলব্ধি করতে পারি না বর্তমান জমানার মধ্যে এমন একটা জিনিস আছে সেই জিনিস আমাদের জন্য হইল হারাম সেই জিনিসের নাম হইল মদ তার নাম মদ খাওয়া হালাল না হারাম সাহেব গোল এইগুলোর নাম মদ নাই এটার নাম হইল শরবতে আজম মাত বুঝা গেছে নি শরবতে আজম আমরা রাত 2টা 2:30টায় এখনো যাওয়া লাগে কোনো কোনো সময় দেখা যায় ফতর দ্বারও আপনার বড় ঠাইট হই লাগাইল মানুষও হ্যাং হইয়া বত আছে না জানলেন আমি গত সিজনও বদরপুর ওভার ব্রিজও হরিমস্তনে ওভার শিলচার মুখে আইতে সময় আপনার হলো ডাউন কতখান আছে না আখতার আইত আমি ফোনে 3টার সময় দেখি এক বেটা ফ্যান্ট ফান্ট লাগাইলাছে আপনার বাটি গাছও খালি তা তা করে আমি আমার ড্রাইভারে হইলাম কোনটা বুধবারে নি বলিল কিতাবে আবার বলে গিয়ে গিয়ার বদলে শরবতে আজম খাইছে মনে হয় পড়ছে এখন উঠি তো পারেন না বাটি গাছ ধরিয়াও তা করে এদিকে বেগ গিয়ার লাগান না বস এই জিনিস খাইবার তোমার দরকার কি দাও বাইরে মুসলমান এই যে মদ এই মদ হইল আমাদের জন্য হারাম মদ আমাদের জন্য কোনো সময় হালাল নাই মদ হইল আমাদের জন্য হারাম
শুধু খালি মদ নাই রে, কুল্লু মুস্কিরিন হারামুন। এই জমিনের মধ্যে নিশা দ্রব্য যত জিনিস আছে সমস্ত জিনিস হইল আমাদের জন্য হারাম। মদ আমাদের জন্য হারাম, সুদ আমাদের জন্য হারাম, জুয়া আমাদের জন্য হারাম, বন্ধন আমাদের জন্য হারাম, কোনটাও জমিল কিন্তু হালাল নয়। সব তলে বড় হারাম। বন্ধন বন্ধন আজ মুসলমানের গড়ে গড়ে আই গেছে। আইছে নানি সাব হল মাতো না, হায় রে হায়, এই এলাকাত আইছে নি বন্ধন। আরো এখন কুতু দাওয়াত ফটো আসলো তাও মনে জ্বলে, আর জ্বলেতে জ্বলক। এই যে বন্ধনের ওয়াজ বাদ দিলে এই দাওয়াত দিতে পারতাম না। হকমাত যেখান মাতিমু বন্ধন যাই যাচ্ছে নি মাতো না সাব হল। বাইরে বন্ধন এমন একটা জিনিস, দুনিয়ার জমিনও আপনার সরকারে পরিবারের মধ্যে মুরব্বী যাই না শুনি বেটা মানুষের প্রাধান্য দেয়, আপনার সম্মান দেয়, কিন্তু এমন একটা বন্ধন জমিনও বাইর হইছে যে বন্ধনও আমার মতো নজরুলের সাইরানা পয়সার দাম নাই, আমার সভাপতি সাহেবের কোনো দাম নাই, কোনো মাস্টার সাহেবের দাম নাই, ওভার শেয়ারের দাম নাই, অ্যাডভোকেটের কোনো ধরনের কোনো দাম নাই, প্রিন্সিপালের কোনো দাম নাই। সে দাম হইল একমাত্র আমাদের মা বোনিন যারা আছেন তাদের দাম। আমার বুজুর্গণ, আমার যুবক সমাজ, আমার বিলম্র অনুরোধ হইল, তোমার বিবিরে আরেকজন বেগেনা মানুষের সামনে বাইরে ভরালায়, এটা কোন শরীয়তে তোমারে ফায়সালা দিল? কোন শরীয়তে তোমারে ফায়সালা দিল? বন্ধন ও বেটাইন তোর ফাংশন না বেটিন তোর ফাংশন? কার ফাংশন? জুড়ে মাতো না, বন্ধন বইল খরগুন আর বিআইপি লিয়া যাইন বইলেন খে স্যার আপনারা কিবারে পয়সা দেন? কিস্তি খাও না সোমবারে, খারাপ পাই না। সোমবারে যদি আপনি গিয়া হন স্যার নমস্কার, আপনি কে? ম্যাডাম কোথায়? ম্যাডাম কোথায়? আমালা খান নিরাইয়া মোল্লার সাইরা না পয়সার দাম নাই, যাও ম্যাডামকে আসতে বলো। তাই নিয়ে এ আর জমিনও আসেনি মাত্র না, ইচ্ছা কি কথার নাম নি পর্দা। এর জন্য আমার বুজুর্গণ, আমার মা বইল হল, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রাব্বুল আলামিন ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঈমানদার বেটিন ধরে হইয়া দেও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি ঈমানদার বেটা মানুষের হইয়া দেও, ইয়াগুদ্দু মিল আবসারিহিম, তারা চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নীলমগামী হরে লাইত। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঈমানদার বেটা মানুষের জানাই দেও, তারা চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিনের মধ্যে নিচে ডিডা বাইলাইত, এবং তারা শরমগা যেটা আছে এই শরমগার হেফাজত তারা জমিনও করিয়া যাইত। বার করিয়া যাও শামাইলে তিরমিজি, আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়েন, কালা মাইয়াদমান লিমা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়েন, ও উম্মতরা তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার বনে যাইমু। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আল্লাহর হাবিবে ফরমান, কালা মাইয়াদ মানলি মা বাইনা লিহয়াই, তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া দুনিয়া তুনে মারা যাও,
কাল কিয়ামতের ময়দানে আর কোন ধরনের কোন ডর ভয় থাকবে না। ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আর তোমাদের দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, সেই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কুরআন শরীফে ফরমাইনের মাঝে وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ إِلَى آخِرِ الْآيَةِ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও ইমানদার বেটিন ধরে জানাই দেও, ইমানদার মহিলা হলরে জানাই দেও, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিনের মধ্যে তারা নীলমগামী হরিলাইতা। ও নবী, আপনি ইমানদার বেঠিন তরে জানাই দেও, তারা চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিচে ডাবাইত এবং লজ্জাস্থানের হেফাজত তারা করে লইত। এই আয়াতে করিমা যখন নাজিল হইল, বার করিয়াছ তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আনয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হাঁটিয়া যাওয়ার সময় কোনো মানুষে কোনো বেগেরা মানুষের সামনে পড়ে যায় আর যদি লগে লগে মাথাটা নিচে দিয়ে ডাবাইলায়, ইয়া রাসূলুল্লাহ, তার নামায় আমল কোনো গুনাহ লেখা হইব নি। ইয়া রাসূলুল্লাহ, ও যেমন আমরা আটিয়া যাই আর হঠাৎ কোনো বেগেনা মহিলা দেখলাম, খল্লা তলে দি দিলাইলে ইনো আর গুণ হইব নি? নবীজি ফরমাইন আর কোনো গুণা নাই, আখতার দেখছে খল্লা তলে দি দিলাইছে, বলে ইয়া রাসূলুল্লাহ, বাদে যদি আবার খল্লা তুলা মারে বলে তার নামায় আমলে গুণা লেখা হইব। তে আমরা বহুতরে খাসলত আছে, হইলা দেখেও তলে দি বাদে নেউলো না খানো গির। হায় রে হায়, কিতা দেখলাম হলা না, খারাপ পারায় মনে হয়, খারাপ পাই না। আমার টাইম আইজার শেষ হন না, সভাপতি আবু রইছে নি আমার আল্লাহ দীক্ষা টাইম আর মাগরিব বাদের ওয়াজ গছিতাম, কত লম্বা টাইম বুঝবাইছো নি? একটা দিনও সারা দিন মাদ্রাসা, কষ্ট সীমা নাই। খাইল ফোনে 3টায় বাড়িতেই হামাইছি, ফজর বাদে থোড়া ঘুমাইছি, আর এলো ঘুমাইতে পারবাইনি, সরু মরু মেয়ে আইয়া আব্বু হইয়া ডাল লইছে। ও শেষ 10:30 বাজছে, 10:32 হইয়া মাদ্রাসাতে অ্যাটেন্ড হয়েছি। পুরা 4 পিরিয়ড জোহরের আগে, 4 পিরিয়ড ভরপুর। এর বাদে জোহরের নমাজ পড়ি বাড়িত, এর বাদে গিয়া তোলা 4টা, এর বাদে আসর রাস্তা তুই সেউরুয়া না। আবার কোন সময় যে আল্লাহ নিয়ে রাইতা যাইতা বুঝবাই জানি। আপনারা তো আসেন, আল্লাহ শুক্রিয়া, রাত 12টার বাদে তো পাকিস্তানও যাইতে পারবা, বাদান আমেরিকা তো যাইতে পারবা। এর কারণে আমার যুবক সমাজ বাইতে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া ওয়াজের প্যান্ডেল আয়োজন করছই, আপনারা রে বোয়ার ব্যবস্থা দিছই, ওনার ব্যবস্থা দিছই, সুযোগ করিয়া দিছই। আয় আল্লাহ, যাদের টেকাই যাদের বয়সে এত বড় প্যান্ডেল আয়োজন হইল, আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ, তাদের যত মুর্দেক আনন্দকার কবর, তাদের কবরের জন্য তোর বাগান বানাই দেও সারাই হওয়া। আমি কত সুন্দর ব্যবস্থা করিয়া দিছ, আল্লাহ তারার রিজেকের মধ্যে বরকত দান করুক সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গন, আমরা খাসলত বড় বাদ, বেটিন তোর মা বই নকলর কোনো দোষ নাই। দুইশ হইল আমালা খান বেঠার, আমালা খান আরেক ভাই নাইয়র লইয়া যাইতে আগে আগে দেখছনি, যখন বেটিন তোরে নাইয়র লইয়া যাইতা আপনার আর হাইলা খান্দির শরৎ কিতা কইতাম পারিয়েন না, হইলা অত বড় যেগু 12 হইছিল, এগুর নাম আসলো নানি আপনার 88, এগুর নাম আসলো 88। এর বাদে এগুর নাম হয়েছে আপনার VIP, অমুকার হুড়ের বিয়াত 42টা VIP, VIP। এখন VIP আছেন, এখন চাই না, এখন আপনার হল 6টা লাগো, ও যে সাখালা বেগ যে গগুলানি হল চাই, সাখালা বেগ। আগে আগে হৌরে বাফে বায়ুরে নাইয়র লইয়া যাইতা, এখনকার জমানাত ই ফাংশন বন্ধ হয়ে গেছে।
সরকুমালিয়া মায়ারুন লইয়া যাইত না খামাইত না বলা নি কসাই ও আমি যখন আমার সভাপতি হিসাবে সিনভাইটা রাতাবাড়ি বাজারত ফৈসমেদি যে রাস্তা ও বাজার তো 1-3 কিলোমিটার ফৈসমে আমার গ্রামের নাম হইল সাগিগাঁও এটা আপনারা সিনভাইতা না সাবে সিনভাইতরা খালি সাগিগাঁওরির ও বাজারের ফৈসমে সাগিগাঁওরির আত্মীয়ালা বাড়ি হইলে যে সাব এটাই দেখাই দিবে এখানে সড়কর দক্ষিণ সাইডে বাড়ি আমি হি সময় আটিয়া মাদ্রাসা তাইতাম বহুত সময় লাগতো এর বাদে 2 বছর হওয়ার বাদে বড় ভাই আমার হিরো জেট সাইকেল এখন লইয়া দিছে ইকানো সাইকেল চড়া পারি না পইলা কদিন বগলি বগলি চালাই আইছি মেঘ হইলে ফেক হইলে আইজ যে আল্লাহর রহমত আর বুধবাইতরা এর বাদে সিটো আর একদিন মেঘলা দিন আমি আটি আইয়ার আইতে সময় আরও আবার বাদে দেখি এক বেঠা হে করে আর মায়ারও লাগে খোদার কসম মিশা মাত মাতিয়াল না বেটির আপনার চুল চিত্রাই ফইলা বাড়াইছিল মা চাষি হলে চুল বান্ধি তাই কোন নাম আসলো খাজা মিষ্টির দোকানের খাজা নাই উল দিয়া দেখো বানাই খাজা চুল বান্ধন না পঞ্চায় কোনো সময় আমরা খরদনি ছিড়িলে গিয়া ঠান মারি একসা আনতাম খরদনি দিতাম এর বাদে দেখো বার হইলে এই কোনো নাম হইল কিলিপ ঠিক আছে এর বাদে দেখো বার হইছে কোনো নাম হইল খাঠা শেষ এর বাদে দেখো বার হইলে কোনো নাম হইল প্রজাপতি রু এগো আটিয়া যাইতে হইব আইও চলছে না রে বসায় এগুলোর নাম আসলো প্রজাপতি এখন এটা কত প্রতিবার হয়েছে বারক বাজানায় তো দেখলাম বেটা করে আর তান চাই বানি আপনার আগে মাথার খাবার নাই কোনটা নাই দেড়াত লম্বা মুরাউসা জুদা কঠার গুড়া জেলা আটিতে ঠাক ঠাক করে বলা কতই বাদে বেটা হয় মাথার খাবার হেই মাথার খাবার আমি তো হরুমরু আমার সাইজ এখন বালা নাই আগে অত বালা আসলো না এক আউরি মুখা আসলাম আমার তো হিসাব করার কথা নয় কুটিমুটি তালেবা বেটাও মাদ্রাসা ছুটিছি আমি যাইয়া আমি তুড়া করে আর মনে মনে হইয়া রে বাল্লা আইজ তারার খারবারটা শুনি কোনোদিন যদি আল্লাহ ওয়াইজ বানাইতে খোয়া যাইব সৌ সময়ও আমার ইরাদা আস তৈল বাদে হইল বেটায় মাথার খবর দে মাথার খবর এ খুব ইয়া হয়েছে খবরদার যতদিন তোমার ঘরে আসি একদিনও আমার লাইল লইয়া দিতে পারতাই না ইরে বাড়ুয়ারে করে বাড়ুয়া না এটার নাম হইল মাগর বাড়ুয়া রাগ করিও না গিয়া তার মারে হইব মারিলেই তাই করে তুমি কিতা করো আমার জুয়ান বেটি তোখারি তুমি বালাও নাই সারাদিন পানি বইছি মায়া ভাই সেকেন্ডে বেড়া লাগবো শর্ট খেসিব বেটি ফেলাই যাইব কিতা করবা ও হবে ওয়াজ উঠে বুঝতে রে ওয়াজ হবে মুসনও আইছে ও কইলি যতদিন তোমার গরু আমি বাঁচিয়া রইমু আমার একদিনও নাই লইয়া যাইতে পারতা না বলে খেলে বলে বড় ভাই সাহেব লইয়া যাইন বেটা থলর দম উফরে দিন না বাড়িতে রান্না দেই আর বাড়িত গিয়া আজি আমি জেলা মনে করে যাই তুমি আসান গা আমার জামাই হইলেন কিতা হয়েছে ইনো আমি মাতার খবর দিতাম বলে হো দেখে নি আগে কিতা বলে এন ঠেলা আলা আমি উনিয়া কইলাম রে ঠেলা আলা টাইম করতা নাই মাত্রা ও মুসলমান ও বুঝো কই ঠেলা আলা বেটা কিতা বেঠা না নি মাতো না ঠেলা আলার গেছে ভর্দা করা লাগবো টুকটুকিয়ালা যাই না সই এনর গেছে ভর্দা করা লাগবো এলটোলা যে সাহেব আছে এনর গেছে ভর্দা করা লাগবো এটার নাম হইল ভর্দা বেঠিয়ে কয় ঠেলা আলা ও মা বইল ফল এই দুনিয়ার জমিন যে পরিবার জামাইপুর মধ্যে মায়া নাই মোহব্বত নাই খোদার কসম এই পরিবার আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো না আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় যে পরিবার জামাইপুর মধ্যে মায়া নাই মোহব্বত নাই এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো না ও মা বইন খোদ তোমার স্বামী যদি দুর্বল হয়ে যায় বেমারি হয়ে যায় তোমার স্বামীর জমিনও বয়লা করিও না এর কারণ হইল তুমি যখন মারা যাইবাই ও জামাইর ফাওয়ার তলে হইল তোমার জন্য বেটিন্দর বেশ টিকাল খানো সাহাবগণ মতো
বেটিন তোর বেশ খানো জোরে কও না জামাইর ভার তলে আজ বউতে গড় গিয়া কইবা হুঞ্চত নি হরিমন দাতাবাড়ির মোল্লা নজরুল ইসলামে কইয়া গেছেন লড়িস না ও ভার তলে বেশ কইব তোরা দেখি না তোরা দেখি না ও থাইন যে আপনার 1.5 ইঞ্চি গাড়ি মোজা হরানির বাদে কইব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম ও জেসিবির খাসির তলে আমার বেস্তি মাশাআল্লাহ ভাই জেসিবির খাসি আখের বালা সাহেবর মুরাদ ও পরিমাণ ভাটা দিছে বেটির জালে জারি তো বিদ্যা বহুত বেটিন দেখই ও তো ঠান্ডা বেশ তলে ঠান্টুন দুজক উবালা বলা না ভাই রে মুসলমান তোমার জমিন তোমার যে দাম আছে সেই দামটা তুমি মেনটেন করে চলিয়া যাও মা বইন হল তোমার স্বামীর মুরা ফাটা নাই যদি আটু তনে খাটিয়া পড়ে যায় ডরাইও না তোমার স্বামীর খেদমত করিয়া যাও ও স্বামীর কদমর নিচে হইল তোমার জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করইল ইয়া রাসূলুল্লাহ বেটিন দেখো তখন খেদমত করলে জামাইর খেদমতর হক আপনার আদায় হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ খেদমত করলে জামাইর খেদমতর হক আদায় হইব ইলা কোনো সিস্টেম আছে নি সাবক যে 50 বছর বাদে বেটিরই দায়িত্ব শেষ হয়ে যায় মাথো না না যত সময় পর্যন্ত আপনার দমে আপার ডিপার মারবো অত সময় বিবিও স্বামীর খেদমত করা লাগবো আর স্বামীও বিবির খেদমত করতে লাগবো আল্লাহর হাবিবর কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ কত সময় খেদমত করলে কি পরিমাণ খেদমত করলে স্বামীর খেদমতের হকটা আদায় হইব আল্লাহর হাবিবে ফরমাই যদি আল্লাহর বান্দার শরীরের মধ্যে একটা বরণ হয়ে যায় স্বামীর শরীরের মধ্যে যদি বরণ হয় আর সেই বরণ ফাঁকিয়া যদি রক্ত এবং ফুজ আপনার বাইর আল্লাহর বান্দে যদি জিহ্বা লাগাইয়া মুছিয়া দেয় এরপরেও কিন্তু স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব হইছে না কিছু আওয়াজ বাড়ির যাইব নি বাড়ি করে যাননি বহুত বেটিনতে গালি বাকি পারে সবার ওয়াজ হয়েছে জামাই শরীরও যদি বরণ হয়ে যায় বরণ ফাঁকার বাদে ভিটামিন বাড়ে না নিশাব রক্ত ফুস বাইয়া করবো বিবিয়া যদি জিব্বা লাগাইয়া ঠানিয়া ওখান মুছিয়া দে এর বাদেও জামাইয়ের খেদমতের হক আদায় হইতো না বউ তিনও আসো মনে মনে করায় আল্লাহ এক ঔষধ পাইছি বউ আদায় লি পরীক্ষা করিলে বলেন সোনাব ভাই আমি অনুরোধ করি আর এটা গুরুত্ব দেখাইতে কইস তুমি যদি বিশুরিয়ে গইবার আগে গিয়া খবর লে আমার কইব শোনা মরর কাম নাই খালি তালাক দে এটা করিও না মোহব্বত পয়দা করো যে গরো মোহব্বত আছে স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে এই মোহব্বতের মাধ্যমে সন্তান হইবাই এই সন্তান নেক সন্তান হইব জমিনও তোমার খেদমত করব তোমার বিবির লগে ভালো ব্যবহার করব নেক আওলাদ হইব তোমার লগে সর্বাবস্থায় আল্লাহর দরবারে দোয়া করব তে যাই হোক আমার বুজুর্গগণ আমি খোয়াত আসলাম মানুষ মারা যায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একবার মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে আমি নজরুল আপনার সামনে আছি একদিন মারা যাইব সভাপতি সাহেব আপনার সামনে আছেন একদিন মারা যাইবা আপনারা মারা যাইবাই সে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব হবে না কোনো মানুষে ফরমায় আমার যখন মরণের সময় আইবে ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আমার সামনে আইবা হযরতে আজরাইল আইবা আমি আজরাইলের সামনে তনে আপনার সরিয়া যাইমু কোনো বেটার ক্ষমতা আছে হযরতে আজরাইলের সামনে তনে বাগিয়ে যাওয়া সম্ভব নাই কোনো মানুষের জন্য সম্ভব হইতো না কিন্তু একটা মাত আছে রে নিমাইসানপুরের মানুষ শিলচর মেডিকেল কলেজও মারা যায় কোনো মানুষ দুয়ার বন্ধুর জমিনও মারা যায় কোনো মানুষ নিমাইসানপুরের জমিনও মারা যায় কোনো মানুষ আপনার লালার মধ্যে মারা যায় হাইলাকান্দি সিভিলও মারা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মানুষের শরীরের লগে যে জমিনের মাটি আছে রে এই মাটিতে না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির কোনো সময় মরণ হইতো না
মানুষের শরীরের লগে যে মাটির সম্পর্ক এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইতো নয়। মেঘ আইছে, আপনারা কোনো অসুবিধা হইব না, তিনও আছে যাবো জি, কোনো অসুবিধা নাই। নাই তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, থোড়া আগে দিয়ে গো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইনি একজন ফেরেশতা আছেন যে ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। যখন সন্তান মার গর্ভ প্রথম দিন যখন গর্ভ হয়ে যায় আল্লাহ অর্ডার করেন মালাকুল আরহাম আমার বান্দা নিমাইশাল পুরো জমিন তার মার গর্ভের মধ্যে আইছে রে, আমার বান্দা শিলচর গঙ্গুর মেডিকেল মারা যাইব, আমার বান্দা দলেশ্বরের জমিন মারা যাইব, আমার বান্দা বলদা বলদির জমিন মারা যাইব। এই বলদা বলদির সামান্য মাটি তার মার রেহমের মধ্যে মিশাই দে। এই মালাকুল আরহাম ফেরেশতায় সেই বলদা বলদির সামান্য মাটি আনবা, শিলচরের মাটি আনবা, আনিয়া মার রেহম মিশাই দিবা। বাইরে তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা এই মাটি তোমার শরীরের সঙ্গে আপনার মিক্স হয়ে যাইব। যখন তোমার মরণের সময় আইবে এই জায়গায় না যাওয়া পর্যন্ত তোমার কোন সময় জমিন মরণ হইত না। মাশাআল্লাহ জি আমার বেড়া লাগবে মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না। কোন মানুষের ফরমাইন আমার মরণের সময় আইব, আজরাইল আমার সামনে আইবা, আমি নিমাইশান ফুরতনে সময় কোনা যাইব, বাইরে হযরতে আজরাইলের সামনে তলে কোন মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আলোয় হযরতে সুলাইমান আলাইহিস সালামে একদিন ওয়াজ আরম্ভ করছেন। এমন সময় দেখা যায় একজন সুন্দর ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের সামনে আইছেন, সামান্য খানাখানি করেন আবার সামান্য পরে সরিয়ে যান। হযরতে সুলাইমান আলাইহিস সালামে আগের মতন ওয়াজ আরম্ভ করলা, হঠাৎ দেখা যায় পিছনে একজন মানুষ আল্লাহর বান্দার চেহারাটা আপনার ভালো হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্য কথাবার্তা করে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, হে যুবক তুমি সামান্য আগে আমার সঙ্গে কথাবার্তা করলা, এখন তোমার মনটা বড় জবর দুর্বল, তোমার মনটা কোন কারণে দুর্বল হইল আমারে হইলাম। সেই যুবকে ফরমাইল, ও নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইছে, আমি যেমনে নরবাই চাইলাম আমার ভিতরে এমন ধরনের ডর হামাইছে, এখন পর্যন্ত শরীরের মধ্যে কোনো হবদ ভাইয়ার না। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক সামান্য আগে আমার প্যান্ডেল আমার মাহফিলের মধ্যে যাই নাইছ, এনর কোনো পরিচয় ভাইছনে বলেছিলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক সামান্য আগে আমার মাহফিলের মধ্যে যাই নাইছ, এই নার কেউ নাই, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এনখে আজরাইল, আজরাইলের নাম শুনলে আমরা ডর করে না নিসাব হল জি। আমি যদি হই যে ঠিক 7টার সময় আজরাইল আলাইহিস সালাম তশরিফ আনবা আপনার লগে মুলাকাত করতাম, কেউ বইবান, আমিও তো দম লইতাম। সারাট জানার লোকে ডর আছে,
হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে যুবক, সামান্য আগে যাই নাইছেন, এর নাম হইল আজরাইল আলাইহিস সালাম। বলে হুজুর, ইন কিতা লাগি আইছেন? ইন তো এমনি আইতা না। বলে খবর লই আইছেন, থোড়া পরে তোমার মৌত হয়ে যেত। ডরাই গেছে। সেই যুবকে ফরমাইল, নবী সুলাইমান, আল্লাহ আপনারে বাতাসের জন্য নবী বানাইলা। বাতাস আপনার তাবে আছে, বাতাসে আপনার কথা মানে। ও নবী সুলাইমান, আমি আপনার কাছে অনুরোধ করিয়া আপনি বাতাসে জানাই দেও সেকেন্ডর লগে আমার সিরিয়ার জমিন পৌঁছাই দিত। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলে, যুবক, তুমি যদি সিরিয়ার জমিনও যাও তোমার কি ফায়দা হইবে? আল্লাহর বান্দা কইল, নবী সুলাইমান, আমি যদি সিরিয়ার জমিনও যাই হযরতে আজরাইল আর আমারে সাফাইতা নাই। আজরাইল তো কোনো মানুষ লুকাইয়া রইতে পারবো না। কোন চায় হে মনে করছে যে এই জায়গাত আজরাইল আলাইহিস সালাম আইসন, হইল আমি সিরিয়াত গেলে আজরাইল এইনর ফত চিন পাইতা নাই আর তাই ঢাল লইতা নাই। আজরাইলের লাগিও তা ফত অচিন আছে না। কোন চায় আয় রে হায়। কিন্তু মানুষে মৌত ডরাইয়া বাগে যে আমি আজরাইলের দ্বার তনে হরিয়া যাই। আমার বুজুর্গণ, হযরতে সুলাইমান আলাইহিস সালামে বাতাস জানাইলাও, বাতাস এই ব্যক্তির মিশর তলে সিরিয়ার মধ্যে পৌঁছাই দেও, সেকেন্ডর লগে সিরিয়ায় পৌঁছাই দেও। আল্লাহর বান্দা দাঁড়াই রইছে, বাতাসে লিফটর মতন শূন্য তোলা মারে, সেকেন্ডর লগে সিরিয়ার জমিন পৌঁছায়। আল্লাহর বান্দা যখন সিরিয়ার জমিন হলাম তো ও সময় দেখা যায় যেন সিরিয়ার জমিন আপনার হাঁটাফেরা করতেছ। আল্লাহর বান্দায় মনে মনে চিন্তা করলো, আমার লগর আর একজন বেমারি হয়তো আমি ভাইলাইছি, এনর লগে আমার বন্ধুত্ব স্থাপন করিলাইম। আল্লাহর বান্দা যখন সিরিয়ার জমিন হলামে, সিরিয়ার জমিন হলামার পরে দেখে আর কেউ নাই। আমি যার ডরে সুলাইমানের মহফিল ছাড়িয়া সিরিয়ার জমিন হইলাম, আমার আগে হযরতে আজরাইল আলাইহিস সালাম সেই জমিন দাঁড়াই রইছ। আল্লাহর বান্দায় কান্দি কান্দি কইল, আজরাইল, তোমার ডরে বয়ে সুলাইমানের মহফিল ছাড়িয়া সেই জায়গায় আইলাম, আমার সামান্য সময় দেও, আমার জান তুমি কবজ করিও না। হযরতে আজরাইলে ফরমাইল, আল্লাহর বান্দা, তোমার মরণ হইতো সিরিয়ার জমিল, তুমি কোন কারণে সুলাইমানের মহফিল বইলাই? তুমি আইতে দেরি করে দেখিয়া আমি খবর লইয়া গেলাম, এখন আর কোনো সময় নাই, এখন তোমার জান কবজ করিয়া লইয়া যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেন যাও না কেন রে, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইবে, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আমার আজরাইলের সামনে তুলে বাগিয়া যাওয়া সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ মউতর কথা রিয়াদ করিও। আল্লাহর হাবিবে ফরমায়, তুবাতুল মুমিনিল মাউতু, মউত হইল মুমিন মানুষের জন্য একটা উপহার, ইমানদার মুমিন মুসলমানের জন্য হইল একটা উপহার। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, মুমিন মানুষের জন্য মউত হইল একটা খুশবুদার ফুল। জুড়ে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ ইমানদার মুমিন মুসলমান যখন মারা যাইব, আল্লাহর বান্দার কোনো ধরনের কোনো অসুবিধায় পাবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামের সঙ্গে খারের হাসর হইবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে খারার হাসর হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে এরার হাসর হইব যারা ডেইলি
দিন রোজানা 20 বার মৌতুর কথারে ইয়াদ করিলাই আল্লাহর বান্দা মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামের সঙ্গে তোমার হাসর করবা জুড়ে বলো সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ কোন সময় মানুষ বিপদ পড়িয়া মৌতরে ডাকে কিনা বিপদ পড়িয়া মানুষে মৌতরে কামনা করেন মুসিবতের মধ্যে পড়িয়া মানুষে মরণ চায় রাসূলুল্লাহ ফরমাইল বেমার পড়িয়া মুসিবতে পড়িয়া সমস্যায় পড়িয়া মৌতরে চাইও না যদি মৌত পাইতে চাও আল্লাহর হাবিবে দোয়া শিখাই দিছ এইভাবে দোয়া করো আল্লাহ তোমার জীবন আর আমার জীবন বানাই দিবা মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল যদি মরণ পাইতে চাও দোয়া করো আল্লাহর হাবিবে সর্বদা দোয়া করতা আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাসূলুল্লাহ দোয়া করতা আয় আল্লাহ আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি আয় আল্লাহ আমি রাসূলুল্লাহর জীবন যদি আমার জন্য ভালো হয় আপনি আমার হায়াত দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি আয় আল্লাহ আর যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মুনি রব্বুল আলামিনে আমারে আপনি ওয়াফাত দিয়া দেও এইভাবে যদি দোয়া করে কোনো গুনাহ হইতো নাই আল্লাহর হাবিবের সর্বদা দোয়া করছেন এইভাবে যদি দোয়া করেন আপনারা লাভ হইব বাইরে জমিনের মধ্যে নামাজ পড়িও এই নামাজের কারণে আল্লাহ তোমার কবর আযাব রে আল্লাহ মাফ করে দিলাইবা ডেইলি দিন নামাজ পড়িও নামাজের কারণে তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা নামাজ পড়ার কারণে শরীর চেহারা সৌন্দর্য আল্লাহ বাড়াইবা নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার অভাব অনটন রে দূর করে দিলাইবা আমার বুজুর্গ আমি বহুত সময় প্রায় 2 ঘন্টার উপরে বিচার আমি নষ্ট করে লেছি আমার বড় হেরান লাগে আমি সিজনে অথলাম বাওয়াজ করছি না আর ডেইলি হবায়তনে হবায় দৌড় আমার লগে দোয়া করবা আর আমি ই যে মাতিছি নিশ্চয় আপনারা সামনে ভুল বেয়াদবি হইব আমি কিছু ঠেঙ্গা মাতিছি আপনারা বেজার হয়েছেন আমার জুড়াতে অনুরোধ অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান খেয়ে সমবয়সী ভাই হিসাবে যদি কথা প্রসঙ্গে কোনো ধরনের ভুল ত্রুটি হয় আপনারা মাফ দিতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতা আর আমি যা কিছু আলোচনা করছি এর উপরে আমার এবং আপনারা আল্লাহ যেন নেক আমল করার তৌফিক দান করতা সারা আল্লাহুম্মা আমিন যদি অন্য দিন আবার পরে আমি দীর্ঘ সময় আলোচনা করার চেষ্টা করব আমার কিছু অসুবিধা করে আর পারিয়েন না আমি মুক্তসরে দোয়া করি আপনাদের সামনে যেন বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا